কোনোদিনও নাই। আমার ছেলে কোনো মামলার আসামি নাই। আমার ছেলে কাজ করেই না। আমার ছেলে জানে না মামলা হয়েছে। এখন মামলার আসামি করেছে। এখন মামলার আসামি আমার ছেলে পোশাক একদম মিথ্যা কাহিনী করেছে, মিথ্যা বদনাম করেছে। আমি এর বিচার চাই, আমার ছেলে বিচার চাই। যে রাসেল ভাইকে বিনা অন্যায়কে একে ফাঁসানো হয়েছে। ওর একটা বাগান ঘাট আছে, কেনাকাটা করে, ব্যবসা নেই থাকে সে। এই ব্যবসার ভিতরে সে যায় না। এর ব্যবসা ডিরাগোয়ান, আম, কাঁঠাল, লিচু এগুলো বাগান সে কিনে রাখে। দীর্ঘদিন এই যে নতুন পাড়া, নাম করা আছে গিয়ে পুরোনো বাড়ি, মন করেন যে জমিদার বাড়ি, সে রমজান মণ্ডলের বাগান সে কিনেছে 4-5 বছর। 18-20 লাখ টাকা ওই বাগানটা কিনেছে সে। এবার ওই বাগানে সে সবসময় থাকে, মানুষকে হিংসা করে একে নির্দোষ মানুষকে ফাঁসা দিচ্ছে ওর জন্য। যে বাগান কিনলো কিভাবে, এ সব কিছু কোনো মামলা বিরোধ দিছে, কোনো মাদকের ভিতরে যায় না। এ খেটে খায়, নিজের বাগান আছে, পুকুর আছে, লিস্ট নিয়ে আপনারা যে যাচাই বাছাই করবেন। আমরা ভুক্তভোগী গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা স্বর্ণ চোরা কারবারি ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের ভুয়া স্বর্ণ ছিনতাই এজাহার নাটকের বলি হয়েছে গোটা জীবননগরের শ্রমজীবী মানুষ। জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন বিশ্বাস এই থানায় যোগ দেওয়ার পর থেকে তার অবৈধ টাকা উপার্জনের নেশা ধরেছে। এই নেশা এতটাই তাকে অচেতন করে রেখেছে যে তিনি হিতাহিত জ্ঞান হারা হয়ে গেছে। গত 2 নভেম্বর 2025 গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণ ছিনতাইয়ের কল্পনা বানানো হয়। এই পরিকল্পনা 10 নভেম্বর 2025 মামলা নম্বর 4 জীবননগর থানায় মামলা হিসাবে নথিভুক্ত করা হয়। মামলার বাদী ঢাকা তাঁতিবাজারের মা বুলেন স্টোর অ্যান্ড সিলভার বিক্রি প্রতিষ্ঠানের মালিক আনন্দমোহন বসাক লেনের বাসিন্দা মরহুম আব্দুল মজিদ শেখের ছেলে স্বর্ণ ব্যবসায়ী দাবিরা চোরা কারবারি মামলার এজাহার স্পষ্ট উল্লেখ করেছেন জীবননগর আশালাপাড়ার মণ্ডলের ছেলে শাহজালাল তার কর্মচারী হিসাবে গত 3 বছর কাজ করেছে জীবননগর উপজেলা শহরে এসবি জুয়েলার্সে। চাহিদা মতো স্বর্ণ তার মাধ্যমে পাঠানো হলে ওই স্বর্ণ ছিনতাই হয়ে যায়। আবার তিনি এজাহারে উল্লেখ করেছেন যে এই এসবি জুয়েলার্সের মালিক সজীবের কাছে স্বর্ণগুলো পাঠানো হয়েছিল। সজীবের স্বর্ণের দোকানে জীবননগর পৌরসভা শহরের মোল্লা মার্কেটে। এজাহারে উল্লেখ করা হয়েছে ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরে পশ্চিমে বাংলাদেশ ভারত সীমান্ত। এখন প্রশ্ন হচ্ছে বাদীর পাঠানো স্বর্ণ এসবি জুয়েলার্সে পৌঁছে না দিয়ে স্বর্ণ বহনকারী শাহজামাল 4-5 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় কী করতে গিয়েছিল। 2 নভেম্বর প্রকাশ্য দিবালোকে গোয়ালপাড়ায় স্বর্ণ ছিনতাই হওয়ার পরে বাদী আফিদুল ইসলাম মামলা না করে কী উদ্দেশ্যে 8 দিন পর মামলা করেছে তা প্রশ্নবিদ্ধ। আশ্চর্য বিষয়, স্বর্ণ ছিনতাই ঘটনার সাক্ষী করা হয় স্বর্ণ বহনকারী শাহজামালের ছেলে মুরাদ ও আশালাপাড়ার আব্দুল ওয়ালিদের ছেলে তার নাতি ছেলে সিফাতকে। অবৈধ স্বর্ণ চোরা কারবারি মাফিয়া ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের যোগসহে গোটা জীবননগর উপজেলা স্বর্ণ চোরা কারবারি ও অভিনব প্রণীত হচ্ছে। ও অতীতেও অনেক রেকর্ড আছে এরকম।